আমি মদ খাই, রাজু মদ খায়, এবার আমি বৈধভাবে মদ খাই, লাইসেন্স করে মদ খাই। তো মদ খাইতে গিয়ে রাজের সাথে আমার সেখান থেকে পরিচয় হয়। হ্যাঁ, আমিও ড্রিঙ্কস করি, রাজু করে। আমরা কেউ কাউকে বলি নাই ভালোবাসি, বাট আমরা দুজনকে এতটা টাইম দিয়েছি। ভালোবাসা বলো, হাজবেন্ড ওয়াইফ বলো, প্রত্যেকটা জিনিসই বোঝায়। তা না ও মনে বাসায় একদিন থাকতো, 5 দিন থাকতো আমার কাছে। এরকম করতে করতে টানা 2 থেকে 2.5 মাস সম্পর্ক আমাদের হয়েছে। একটা দিন করে, একটা দিন ফিজিক্যালে যায়, তার কি আর কিছু থাকে? সে যদি একদিন যাওয়ার পর 10 দিন দেয়, পার্থক্য আমাকে বুঝাইতে হবে যে একদিন যা হয়েছে 10 দিন কি তা হয় নাই? একই সাবজেক্ট। তো আমার কথা, একদিন যদি আমি রাজকে দিয়ে থাকি, আমি 10 দিন রাজকে দিয়েছি। আমার ফ্যামিলি আমাকে টোটাল বলছে তুমি বাসা থেকে বেরাও। আমি এখন বাসায় নাই। তো আমার কথা, রাজের জন্য রাজের ফ্যামিলিদের আজকে রাস্তায় নামছি, তো আমি কেন রাজকে ছাড়বো? রাজের উদ্দেশ্যে এবং রাজের ফ্যামিলির উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আমি রাজের উদ্দেশ্যে এবং রাজের ফ্যামিলির উদ্দেশ্যে একটা কথাই বলবো, আমার সম্মান ব্যাক চাই। কোন টাকার বিনিময়ে আমার ভালোবাসা, আমার সম্মান বিক্রি আমি করব না। যদি তারা না মেনে নেয়, কতদিন অনশন করবে? যতদিন না মেনে নিবে ততদিন আমার এইরকম অবস্থান থাকবে। আমি আমার সম্মান ব্যাক চাই। আমার সম্মান না পাওয়া পর্যন্ত, আমার সম্মান না পাওয়া পর্যন্ত আমি কিন্তু ছাড়বো না রাজের মাকে, রাজকে। কারণ রাজের মার জন্য আজকে আমি রাস্তা দাঁড়িয়েছি। যেহেতু রাজের মা নাই, তো আমি এখন থাকবো না। আমি এখন থানায় যাব, থানায় যাই জিজ্ঞেস করব, স্যার এই ঘটনাগুলো কেন ঘটলো? রাজের মা কালকে ছিল, ভোরাতে রাজের মা চলে গেল কেন? এবং আপনারা কি কোনো অর্ডার পাইছেন কোর্ট থেকে যে আপনারা আমাকে পুলিশ পাঠাইছেন? হ্যাঁ, মামলা করছি। মামলা পেপার আছে আমার কাছে, মামলা আমি করেছি। কিন্তু আমার একটা কথা, পুলিশ কেন আসবে হাজারীবাগ থানায়? পুলিশ বলতেছে মামলা করছে, মামলার অনুযায়ী যাবে। যদি মামলা অনুযায়ী যায়, তাহলে পুলিশ কেন এখানে আসছে? পুলিশ কি পাইছে কোনো অর্ডার থানা কোর্ট থেকে? পুলিশে কোনো অর্ডার পাইলে পুলিশ কেন এখানে আসছে? এই প্রশ্ন আপনাদের কাছে, সাংবাদিক ভাইদের কাছে। আপনারা অবশ্যই তদন্ত করবেন। থানার ওসি ইনচার্জ সাইফুল স্যার কিভাবে পুলিশ পাঠিয়েছে এখানে? কোর্ট থেকে কোনো অর্ডার পায়নি। ওসি কেন রাজের বাসা পুলিশ পাঠানো হইলো? রাজের মা কেন লাফাত? আজকে এই প্রমাণ আপনারা বের করবেন। হঠাৎ করে সম্পর্ক না করে দিল কেন? আমাকে তো কিছুই বলে নাই। ছেলে বসে বিয়ে করবে, বাসায় যে মার সাথে আমি আলোচনা করবো এটা বলে বাসায় আসছে। ওই দিনই রাজকে, মানে রাজের ফোন বন্ধ। আজকে 1 মাস ধরে রাজের ফোন বন্ধ। রাজের ফোন শুধু বন্ধই না, রাজকে লুকায় রাখছে রাজের মা, কারণ রাজের সাথে আমি বিয়ে দিবে না। না, আমি কিছু জানি না। রাজের মানে চুরমির মতো ভাইয়া গেছে, বললাম না? কালকে সারাদিন ছিল, কালকে রাতও ছিল। ভোর রাতে যখনই তোমার হাজারীবাগ থানা থেকে পুলিশ আসছে, তখন এই মহিলা চলে গেছে। তার মানে কি বুঝে নিব? পুলিশ অফিসার রাজের মাকে ভেগে যাওয়ার জন্য হেল্প করছে। আমার একটাই কথা, কোর্ট থেকে তো কোনো অর্ডার আসে নাই, কেন পুলিশ আসছে? কোর্ট থেকে কোনো অর্ডার আসে, কেন পুলিশ আসছে? কোর্টে আপনি আসলে মামলা করেছেন, কোর্টে এবং পুলিশ কি বলছে আপনাকে? পুলিশের কাছে রাজের মা যখন ফার্স্ট আমার নামে অভিযোগ করে, তারপরে ভাইয়া আমি কি করি, 5 দিন অপেক্ষা করি। 5 দিন অপেক্ষা করার পরে আমি তারপর অভিযোগ করি থানায় গিয়ে। থানায় অভিযোগ করার পরে থানা যে ইনচার্জ আছে সাইফুল ইসলাম ইনচার্জ, উনি কিন্তু কোনো দায়িত্ব পালন করে নাই। যদি দায়িত্ব পালন করতো আজকে রাজের ফ্যামিলিকে আমি পাইতাম। যেহেতু তাদেরকে আমি পাইনি, রাজকে পাইনি, বুঝতে হবে পুলিশের জায়গাতে কোনো কাজ করে নাই। আচ্ছা গেল, এরপরে আমি আবার অভিযোগ দিছি থানায়। অভিযোগ আমি আবার দিছি। অভিযোগ দেওয়ার পরও কোনো কাজ হয় নাই। কেন হয় নাই? থানার ওসি, থানার ইনচার্জ সাইফুল স্যার যদি কোনো কাজ করতো, অবশ্যই আমি আজকে বিচার পাইতাম, আমি একটা সমাধান পাইতাম। থানার লোক কোনো কাজ করে নাই। আচ্ছা, আপনি বিচার কেন পাচ্ছেন না? দেশ এখন স্বাধীন, পুলিশ সবার জন্য। টাকার কাছে আইন বিক্রি হয়, টাকার কাছে পুলিশ বিক্রি হয়। আমি বলবো, কালকে রাজেমা বসা ছিল, আজকে নাই কেন? কালকে থানা থেকে ওসিরা আসার পরে কেন রাজেমা চলে গেছে? এটা আপনারা কি বলবেন? রাজের মা কালকে সারাদিন বাসায়, ভোর রাতে কেন রাজেমা চলে গেছে? ভোর রাতে পুলিশ আসছিল। পুলিশ কি বলতে পারবে কোর্ট থেকে সে অর্ডার পাইছে? কোন অর্ডার পাইছে? আসছে, কোন অর্ডার পায় নাই। থানা থেকে ইনচার্জ সাইফুল স্যার তাদেরকে বলেছে, তারা আসছে, আইসা আমাকে বলে তুমি কেন এখানে দাঁড়িয়ে আছো? সরকারি রাস্তায় দাঁড়াইতে পারে, আমি তো রাজের বাসায় ঢুকি নাই। রাজের বাসায় ঢোকার কোনো ফুটেজ আমাকে দেখাতে পারবে? আমি রাজের বাসায় ঢুকি নাই। আমি যদি রাজের বাসা না ঢুকে সরকারি রাস্তায় আমি দাঁড়াই, কোন পুলিশ অফিসার আমাকে বলতে পারে না যে আপনি এখানে দাঁড়াতে পারেন না। পুলিশ অফিসার এই জন্য আসছে রাজের মা যেন যাইতে সাহায্য করে।